ভাদ্র মাসে পাওয়া যায় প্রচুর তাল। এখন অনেক বাজারে তাল এসেছে। এবার সেই তাল আমরা কি করে ছাড়িয়ে উঠবো আর কিভাবেই বা চিনবো যে এই তালটা খুব মিষ্টি হবে, সবই থাকবে আজকের ভিডিওতে। অনেকেই তাল খেতে ভালোবাসে, কিন্তু তাল ছাড়ানো ঝামেলার জন্য অনেকে তাল খাওয়াটা এখন উঠেই গেছে প্রায়। তো ঘন্টার কাজকে আমি আজকে কয়েক মিনিটে করে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে। হ্যাঁ বন্ধুরা, কাঁচি দিয়ে আমি তালের রসকে কি করে বের করবে সেই প্রসেসটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি কাকলি, বাঙালি পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। ঘষাঘষি ঝামেলা ছাড়াই তালের রস খুব সহজে কি করে বের করা যায় সেইটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, ঘন্টার কাজ কয়েক মিনিটেই তোমরা কিন্তু কমপ্লিট করতে পারো। তো চলো এবার দেখে নাও তালটাকে আমি কিভাবে ছাড়াচ্ছি। প্রথমে আর একটি কথা বলে দিই, তাল কেনার সময় কিন্তু কুচকুচে কালো যে তালটা সেই তালটাই নেবে। এখন দেখো আস্তে আস্তে আমি তালের ওপরের যে অংশটা ছিল সেটাকে ছাড়িয়ে নেওয়ার পর এই যে গোল মতন অংশটা দেখছো এটা কিন্তু ফেলে দেবে, কারণ এই অংশটা যদি থেকে যায় বা এটার সাথে যদি তালের রসটা মিক্সড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তালের রসটা তেতো হয়ে যায়। ওই জন্য এই শক্ত অংশটাকে আমি ফেলে দেওয়ার পর একটু জল দিয়ে ওই জায়গাটা ধুয়ে ফেললাম। এইভাবে ধুয়ে ফেলার পর এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে একটা টিপস তোমাদের শেয়ার করছি, তোমরা যখন তাল কিনবে বা তালের রসটাকে যদি তোমরা স্টোর করে রাখতে চাও সেক্ষেত্রে বলবো একদম গলগলে পেকে যাওয়া তাল কিন্তু নেবে না। আমি এখানে দেখো একটু টাইট টাইপের তাল নিয়েছি, এটা কিন্তু পুষ্টভাবে পেকেও গেছে। তো পাকা তালই কিন্তু অতটা নরমও নয়। খোসাগুলো ছাড়ানো দেখেই বুঝতে পারছো, খোসাগুলো কিন্তু বেশ একটু লেগে লেগে আছে আর একটু টেনে টেনে ছাড়াতে হচ্ছে। আর যেগুলো খুব পেকে যায় সেই তালের খোসাগুলো কিন্তু দেখবে অটোমেটিক একটু হাত দিয়ে টানলেই কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। আর আমি যে প্রসেসে তালের খোসাটা ছাড়াচ্ছি এতে কিন্তু তালের মাড়িটাও ওয়েস্ট হয় না। তোমরা দেখো এই যে খোসাটা যে ছাড়িয়ে ফেললাম এতে কিন্তু বেশি তালের মাড়ি লেগে নেই বললেই চলে। তো এইভাবে পাতলা পাতলা কালো খোসাটাকে এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে। আর কখনোই লাল রঙের বা অরেঞ্জ কালারের তাল নেবে না, সেই তালগুলো কিন্তু তেতো হয়। আর এই প্রসেসে যদি করো তাহলে তালের রস কখনোই তেতো হবে না। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এই যে এখানটাতে একটু কালো কালো অংশ রয়েছে সেইগুলো আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি কাঁচি দিয়ে কেটেই কিন্তু আজকে তালের রসটা কী করে বের করতে হয় সেই পদ্ধতিটাই তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা দেখো উল্টো দিকেও কিন্তু একটু শক্ত শক্ত হয়ে খোসাগুলো লেগে থাকে। তো এইগুলোকে কিন্তু ফার্স্টে বাদ দিয়ে দিতে হবে। অনেকেই করো কি এসবগুলো বাদ না দিয়েই প্রথমে ভেঙে ফেলো, তারপরে তালের রসটাকে বের করতে থাকো। তো তাতে হয় কি কিছু কিছু তাল কিন্তু তেতো লাগে এই অংশগুলো থাকলে। তো সেটাকে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে তালটাকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এই তালটাকে এবার ভাঙার পালা। এইভাবে আস্তে আস্তে দুই হাত দিয়ে প্রেস করে ভাঙতে হবে। বেশ বড় এই তালটা। তো এই তালটাতে 3টে আঁটি আছে, তোমরা দেখেই বুঝতে পারছো একদম ভীষণ শক্ত টাইপের, মানে পেকে গেছে ঠিক আছে কিন্তু এতে প্রচুর মাড়িও রয়েছে। তো এই তালটাকে এখন একটু নরম করতে হবে। তো তার জন্য কি করতে হবে দেখো, এই যে দেখতেই পাচ্ছ কতটা বড় তালটা ছিল আর বেশ সুন্দর পাকার গন্ধটা দুর্দান্ত আছে। এই তালটাকে প্রথমে একটু এইভাবে আমি এগুলো সরিয়ে দিচ্ছি। এবার দেখো একটা আঁটি ফার্স্টে দেখাচ্ছি, একটা আঁটি নিয়ে নিলাম, এই যে আঙুল দিয়ে দিয়ে ভাগ করছি, দেখতে পাচ্ছ তো যে বেশ নরম আছে, প্রচুর মাড়ি আছে তেলটাতে। এই আঁটিটা কিন্তু অনেকটাই বড়, এটা ঘষতে গেলেও কিন্তু হাতে ধরতে পারবে না, গ্রিপে আসবে না এই আঁটিটা। তো সেটা থেকে খুব সহজ কি পদ্ধতি না, এইভাবে একটা কাঁচি নিয়ে নেবে। আমি এখানে ছোট কাঁচি নিয়েছি, তবে কাঁচিটাতে গ্রিপ করা কাঁচি এটা। তো এই কাঁচিটার সাহায্যে প্রথমে তালের এই আঁশগুলোকে সব কেটে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ছোট ছোট টুকরো টুকরো করে কাটবে, দেখবে খুবই ইজি করা কাজটা, মোটেও কঠিন নয়। ঘষতে ঘষতে এই আঁটিগুলো প্রচুর সময় লাগে, ঘন্টা দেড়েক থেকে দুয়েক সময় তো লাগেই ঘষতে ঘষতে। তো এইভাবে দেখাচ্ছি, দেখো কতটা ইজিভাবে তুমি তালের মাড়িটা বের করে ফেলতে পারবে। এভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে। তবে যদি মনে হয় যে হাত স্লিপ কাটছে, ওই হাতটাকে একটু কাপড় দিয়ে মুছে নেবে, পাশে একটা শুকনো কাপড় রেখে দেবে, কাপড় দিয়ে হাতটা মুছে ভালো করে ধরে কাঁচি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। কাটতে 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 মাড়ি শুদ্ধ এই আঁশগুলো কাটা হয়ে যাবে। এই দেখো এইভাবে কাটতে কিন্তু এমন কিছু শক্তিও লাগবে না, খুব সহজে কিন্তু এভাবে কেটে নেওয়া যায়। আস্তে আস্তে ছোট ছোট টুকরো টুকরো করে কাটবে। যদি বড় কাঁচি দিয়ে কাটো সেক্ষেত্রে প্লেন কাঁচি থাকলে হয়তো বা স্লিপ কাটতে পারে, এরকম গ্রিপওয়ালা ছোট কাঁচি নিয়ে নিলেই কিন্তু তাড়াতাড়ি তালের এই মাড়ির আঁশগুলোকে কেটে নেওয়া যাবে। প্রথমে এই আঁশগুলোকে এইভাবে কেটে নিয়ে একদম এর সাথেই পুরো মাড়িটা লেগে আছে পরিষ্কার করে কেটে নিতে হবে। এটা একটু ধৈর্য ধরে কাটবে, বেশিক্ষণ সময় লাগে না। দেখতেই পাচ্ছ খুব সহজে এটা কেটে নেওয়া যাচ্ছে। এইভাবে আমি কেটে নিয়েছি। এবার দেখো কতটা
অংশ একবারে আমি কেটে নিতে পেরেছি, অনেকটাই কেটে নিয়েছি। তো 5-6 বার কাটলেই কিন্তু এই আটিটা পুরো এই আঁশগুলো কেটে নেওয়া হবে। এইভাবে প্রত্যেকটা আটি থেকে আমি আঁশগুলোকে কেটে নেব। এখন দেখো আটিটা কতটা বড় ছিল আর কতটা ছোট হয়ে গেছে। শক্ত যে আটিটা, এই যে দেখতেই পাচ্ছ এই আটিটা, এগুলো থেকে আরও নিচের দিকে আছে, সেগুলো আমি কেটে নিচ্ছি। আস্তে আস্তে ছোটো ছোটো টুকরো করে আমি আঁশগুলোকে সব কেটে নিলাম। আর আটিটাকে আমি ফেলে দেবো না, এই আটিটাকে আবার রেখে দেবো, একটা মাটির ওপর রেখে দেবো। আবার অনেক দিন 3-4 মাস পরে এটা থেকে একটা শিকড়ের মতন বেরোবে। আর এটা কেটে খেলে ভেতরেও একটা সুন্দর মানে তালের, এটাকে অনেকে ফুপড়ি বলে, সেটা খেতে ভালো লাগে। কালী পুজোর সময় আমরা ওটা খাই। এবার দেখো এই যে তালের অংশগুলো নিয়ে নিলাম, দেখো কতটা, একটা আটিকে কেটে এতটা অংশ পাওয়া গেছে। এবার এই অংশটা থেকে কি করে মাড়িটা বের করবে, দেখো কিছুটা একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, সেই জলের মধ্যে এইভাবে চেপে চেপে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তাহলে পরে কিন্তু কাজটা অনেকটাই ইজি হয়ে যাবে তোমাদের। এইভাবে আস্তে আস্তে আমি তালের আঁশগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ রেখে দেবো, তাহলে নরম হয়ে যাবে। তখন কিন্তু এটা ছেঁকে নিলেই ব্যাস হয়ে যাবে। হাতে চিপে চিপে সে মাড়িটাকে তোমরা বের করেও নিতে পারো, সেটাও কিন্তু আরও ভালো হবে। আটিটা শুদ্ধ দিয়ে দিলাম, আটির মধ্যে যে মাড়িটুকুনি রয়েছে সেটাও তাহলে বেরিয়ে আসবে পরিষ্কার করে। তো সব কিছু নিয়ে ভিজিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, মোটামুটি আধ ঘন্টা রেখে দিলেই যথেষ্ট। আধ ঘন্টা পর ফিরে এসেছি, একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের উপরে আমি দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি বা স্ট্রেনার। তো সেটা ছাঁকনিটা দেওয়ার পর এবার যেগুলো ভিজিয়ে রেখেছি যে তালের শাঁসগুলোকে, সেইগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর চামচে করে নাড়তে নাড়তে থাকবো। তাহলে পরে দেখবে এই আঁশগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। এই দেখো এই যে সাদা সাদা সুতো সুতো যেগুলো, দেখো কতটা সাদা হয়ে গেছে, মাড়িগুলো সমস্ত বেরিয়ে গেছে। গিয়ে এইভাবে আস্তে আস্তে চেপে 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 রসটাকে বের করে নিলাম। তাহলে একদম খুব স্মুথ একটা তালের রস আমি কিন্তু পেয়ে গেলাম। এখানে কিন্তু ঘনই আছে তালটা, তালের রসটা এরকম টাইট দেখে তাল তোমরা কিনবে, তাহলে সেই রসটা যদি তোমরা বছর জুড়ে স্টোর করো, সেটাও কিন্তু বছর জুড়ে স্টোর করে রাখতে পারবে। এই আঁশগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি 3-4 বার ধরে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিলাম। তাহলে দেখলে তো বন্ধুরা, ঘষাঘষি ঝামেলা ছাড়াই, হাত ব্যথা ছাড়াই কিন্তু খুব সহজেই তালের মাড়িটা আমি তোমাদের সামনে বের করে দেখালাম। আর এটার সময় কিন্তু ভীষণই কম লেগেছে। তোমরা দেখো একবার ট্রাই করে, আশা করছি তোমাদের কিন্তু এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর এই প্রসেসেই তোমরা তালের মাড়ি বা তালের রস বা তালের পাল্প এরকম করে বের করে তৈরি করে নাও বাড়িতে নানান রকমের রেসিপি। তো নেক্সট টাইম আমি আরও নানা রকমের রেসিপির ভিডিও তোমাদের নিয়ে চলে আসবো, তালের রস দিয়ে তৈরি করা নানা রকম রেসিপি। দেখতেই পাচ্ছ তালের রসটা কতটা ঘন হয়েছে। তবে এই যে তালের রসটা স্টোর করব তার ভিডিও কিন্তু নেক্সট টাইম তোমরা পেয়ে যাবে। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রেখো, তাহলে খুব সহজে সেই সব নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসবে। আজকে যে তালটা আমি তোমাদের রস বের করে দেখালাম, এইরকমই তাল তোমরা বাজার থেকে কিনে নিয়ে এসে এইভাবে রস বের করো, নানা রকম রেসিপি বানিয়ে খাও, আর সেই তালের রসকে বছর জুড়ে স্টোর করে রাখতে পারবে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, অনেক অনেক বন্ধুদেরকে শেয়ার করার অনুরোধ রইল।